নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি রয়েছি স্বর্ণালী। আজ এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে দিতে চলেছি তা কিন্তু আপনাদের কন্যা সন্তানদের জন্য তা যথেষ্টই গুরুত্বপূর্ণ। যেমনটা জানা যাচ্ছে, একটি স্কিমের কথা কি আপনারা জানেন? সেই স্কিম মারফত কিন্তু আপনারা 21 বছর বয়স, অর্থাৎ আপনার কন্যা সন্তানের 21 বছর বয়সে আপনারা পেয়ে যেতে পারেন 72 লক্ষ টাকা। কি সেই স্কিম সম্পর্কেই আজকে জানাবো। এই স্কিমের নাম হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা বা HSI। এই স্কিমের মাধ্যমেই কিন্তু আপনারা এই 15 বছরের জন্য টাকা রাখতে পারেন এবং যে কোনো অ্যাকাউন্টে, এবং সেই অ্যাকাউন্ট কিন্তু আপনার কন্যা সন্তানের নামেই হবে। মূলত কিভাবে সেই প্রক্রিয়া কি করতে পারেন আপনারা, কিভাবে আপনারা এই টাকা পেতে পারেন, সমস্ত কিছুই জানাবো আপনাদের। কন্যা সন্তানের যখন 10 বছর বয়স, সেই 10 বছর বয়সেই কিন্তু আপনাদের এই অ্যাকাউন্টটা খুলে ফেলতে হবে। যে কোনো ব্যাংকে বা পোস্ট অফিসেও কিন্তু আপনারা এই অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন এই সুকন্যা সমৃদ্ধি যোজনার সুবিধা পেতে। এবং এখানে এই স্কিমে যেমনটা বলা হয়েছে, এই স্কিম মারফত আপনারা প্রত্যেক বছর 250 টাকা ন্যূনতম এবং সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা করে আপনারা এখানে জমা করতে পারবেন, অর্থাৎ এই অ্যাকাউন্টে জমা করতে পারবেন। তাহলেই কিন্তু আপনারা এই সুবিধা পেয়ে যেতে পারেন অবশ্যই। এবং এখানে বিশেষভাবে যে উল্লেখযোগ্য একটা ব্যাপার রয়েছে, আমরা দেখেছি যে আমরা যদি আমাদের কন্যা সন্তানের জন্য যদি 10 বছর বয়সে তার একটি অ্যাকাউন্ট ওপেন করে দিই, তাহলে সেখানে কত টাকা কবে কি জমা পড়ছে না পড়ছে সেই বিষয়টা কিন্তু তদারকির বিষয়ও থাকে। এবং সেই যে অ্যাকাউন্টটাকে তদারকি কী করে করবেন, সেই প্রসেস যেটা, সেই প্রসেসও কিন্তু আপনাদের বলা হচ্ছে। এই যে এই সুকন্যা সমৃদ্ধি যখন একটি অ্যাকাউন্ট আপনি খুলবেন, তার পাশাপাশি সেখানে অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC একটা কোড আপনি পাবেন। সেই কোডের পাশাপাশি যে ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ, যে ব্যাংক বা ব্যাংকের যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে কিন্তু আপনারা যেতে পারেন। এই IFSC যে কোডটা রয়েছে, সেই কোডটা কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে অবশ্যই। তার পাশাপাশি এই অ্যাকাউন্ট যে রয়েছে, অর্থাৎ সুকন্যা সমৃদ্ধি যোজনার যে অ্যাকাউন্ট রয়েছে বা HSY এর যে অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টে কিন্তু আপনাদের নাম, সেই নাম কিন্তু নথিভুক্ত করতে হবে সেখানে গিয়েই। সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টের জন্য লিঙ্কও খুঁজতে হবে অবশ্যই। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই লিঙ্কের মাধ্যমেই কিন্তু এই কাজগুলি হয়ে থাকে। এই স্কিমে আপনার কন্যা সন্তানের যে নাম, সেই নাম কিন্তু আপনারা নথিভুক্ত করতে পারেন। একই সঙ্গে এই অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোড লিখুন, অর্থাৎ আপনি যে অ্যাকাউন্টটি ওপেন করেছিলেন আপনার কন্যা সন্তানের জন্য, সেই অ্যাকাউন্টের যে নাম্বার এবং যে IFSC কোড, সেই কোড দুটি কিন্তু আপনাকে এই লিঙ্কের মধ্যে দিতে হবে। তবেই কিন্তু আপনার কন্যা সন্তানের নাম নথিভুক্ত হবে এই স্কিমের আওতায়। এবং জমা পড়া পরিমাণ সম্পর্কে তথ্য কিন্তু স্ক্রিনে দেখা যাবে। এবং শুধুমাত্র যে অনলাইনে আপনারা এই প্রক্রিয়া দেখতে পারবেন তা কিন্তু নয়, এই যে প্রসেসটা রয়েছে সেই প্রসেস কিন্তু আপনারা অফলাইনেও জানতে পারবেন। অর্থাৎ ব্যাংকে যাবেন আপনারা, যে ব্যাংকে আপনারা এই অ্যাকাউন্ট ওপেন করেছেন, সেই ব্যাংকে গেলেও কিন্তু আপনার কন্যা সন্তানের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই এই যে স্কিমের কথা আমি বলছি, অর্থাৎ সুকন্যা সমৃদ্ধি যোজনার যে স্কিম, সেটার সঙ্গে সেটার মধ্যে নাম নথিভুক্ত করা এবং সেখানে কত টাকা কি পড়েছে সমস্ত কিছুই কিন্তু আপনারা দেখতে পারবেন অনলাইনে এবং অফলাইনে দুইভাবেই। এবং সেখানে মূলত এই যে এই 15 বছরের একটি স্কিম সুকন্যা সমৃদ্ধি যে যোজনা রয়েছে, এটার এতটা কেন জনপ্রিয়তা? কারণ আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যেই অন্যান্য যে সুদের হার, সেই সুদের হারের থেকে কিন্তু এই যে স্কিম রয়েছে, সেই স্কিমে আপনি সুদের হার কিন্তু অনেকটাই বেশি পাচ্ছেন। কত সেই সুদের হার? 8.2% সুদের হার কিন্তু আপনি পেয়ে যাবেন এই স্কিমের আওতায় যদি আপনার কন্যা সন্তানের অ্যাকাউন্ট থাকে। অবশ্যই যদি তারপরে ধরুন আপনি আপনার কন্যা সন্তানের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট কিন্তু 10 বছর বয়সে ওপেন করলেন এবং তার 15 বছর পর আপনি কিন্তু সেই টাকাটা তুলতে পারবেন। এবং শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি 21 বছর বয়সেই কিন্তু এই যে পুরো স্কিম, সেই স্কিম কিন্তু পূর্ণতা পাবে। এবং এখানেই বলা হচ্ছে যে কিভাবে 72 লক্ষ টাকা আপনি পেতে পারেন। আপনাদের প্রথমেই জানিয়েছি যে এই যে অ্যাকাউন্ট, এই যে স্কিমের আওতায় যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে কিন্তু আপনি সর্বনিম্ন 250 টাকা এবং সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা করে রাখতে পারেন। এবং আপনি যদি প্রতি বছরে 1.5 লক্ষ টাকা করে রাখতে পারেন, তাহলেই কিন্তু আপনার যে টাকা পাওয়ার সংখ্যা, সেই সংখ্যা কিন্তু দাঁড়িয়ে যাবে প্রায় 72 লক্ষের কাছাকাছি। এক্স্যাক্টলি কি ফিগার দাঁড়াচ্ছে আপনাদের জানাবো। বলা হচ্ছে যে এই যে যদি আপনি প্রত্যেক বছর 1.5 লক্ষ টাকা বিনিয়োগ করেন এই অ্যাকাউন্টে, তাহলে সেখানে 15 বছর ধরে সেই টাকার পরিমাণ দাঁড়াবে মোট 71,82,119 টাকা। এবং তার মধ্যে 22.5 লাখ টাকা আপনি নিজে সেখানে জমা করবেন
বাকি 49.32 লাখ টাকা কিন্তু আপনি সুদ হিসেবে পাবেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে কন্যা সন্তানের শিক্ষা থেকে শুরু করে আমরা দেখে থাকি অনেক সময় কিন্তু তার বিয়ে নিয়েও অনেকেই মা বাবারা চিন্তায় পড়ে যান, এবং সেই চিন্তা মুক্ত করতেই কিন্তু এই সুকন্যা সমৃদ্ধি যোজনা অনেকটাই গুরুত্বপূর্ণ। আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।